হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জয়েস ক্লাসরুম। আমরা আজকে উৎপাদন ব্যয় চ্যাপ্টারটা পড়ছি। তো উৎপাদন ব্যয়তে আমরা আজকে যে টপিকটা কভার করব সেটা হচ্ছে মোট ব্যয় রেখা থেকে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় কীভাবে বার করতে হয়। ঠিক আছে, মানে টোটাল কস্ট থেকে আমরা কিভাবে অ্যাভারেজ কস্ট আর মার্জিনাল কস্ট বার করব টোটাল কস্টের থেকে। তাহলে দেখো, ফার্স্ট আমরা দেখে নিই অ্যাভারেজ কস্ট কী করে বার করতে হবে। অ্যাভারেজ কস্ট বার করার জন্য ফার্স্টে আমি টোটাল কস্ট গ্রাফটা এঁকে নেব। আমি এখানে নিচ্ছি টোটাল কস্ট, অ্যাভারেজ কস্ট, আর এইখানে নিচ্ছি এখানে টোটাল কস্ট নিচ্ছি আর এদিকে নিচ্ছি কোয়ান্টিটি, মানে উৎপাদনের পরিমাণ। তো আমরা আগেই পড়েছি টোটাল কস্ট কার্ভটা কেমন দেখতে হয়। টোটাল কস্ট কার্ভটা এই রকম টাইপের দেখতে হবে, টোটাল কস্ট। ঠিক আছে, ফার্স্টে অবতল, তারপরে উত্তল। এবার এই টোটাল কস্ট কার্ভ থেকে আমরা বার করব অ্যাভারেজ কস্ট। কীভাবে বার করব দেখো, যখনই আমি টোটাল কস্ট থেকে অ্যাভারেজ কস্ট বার করব আমাদের কি করতে হবে, একটা পয়েন্ট নিয়ে নিতে হবে। আমি এখানে একটা পয়েন্ট নিয়ে নিলাম, ধরে নাও পি। এই পি পয়েন্টের এই যে কার্ভটা গেছে, পি পয়েন্টে যে ঢালটা রয়েছে সেটাই হচ্ছে পি থেকে যদি আমি অরিজিনে একটা লাইন টানি, এই অরিজিনের সাথে পি যোগ করে এই যে লাইনটা হয়েছে, এই লাইনটার যে ঢাল মানে এটার যে স্লোপ সেটা আমাকে অ্যাভারেজ কস্ট দেবে। ঠিক আছে, ঢাল যত কমবে অ্যাভারেজ কস্ট কমবে, ঢাল যত বাড়বে অ্যাভারেজ কস্ট বাড়বে। সো পি পয়েন্টে আমার ঢালটা কী করে আমি বার করব, এখান থেকে একটা পারপেন্ডিকুলার নামিয়ে দিলাম আর এটার নাম দিলাম কিউ। ঠিক আছে, সো পি পয়েন্টে ঢালটা হচ্ছে কত, পি কিউ বাই ও কিউ। পি পয়েন্টের ঢালটা হচ্ছে পি কিউ বাই ও কিউ। ঠিক আছে, এবার যদি আরেকটা পয়েন্ট নিয়ে নিই, ধরো এই পয়েন্টটা আমি যদি নিয়ে নিই, এখানে আমি নাম দিচ্ছি এস। এই পয়েন্টের ঢাল কত আমাকে বার করতে হবে, এই এস পয়েন্টের ঢাল বার করার জন্য আমাকে এস পয়েন্ট থেকে অরিজিনে একটা লাইন ড্র করতে হবে, নিয়ে আমাকে এই স্লোপটা বার করতে হবে। ঠিক আছে, এই স্লোপটা বার করার জন্য মানে এই অ্যাঙ্গেলটা বার করতে হবে, এটা ধরো নাম দিয়ে দিলাম টি। তাহলে এস ও টি, এই অ্যাঙ্গেলটা বার করব কী করে, আচ্ছা এটাকে আমি অ্যাঙ্গেল হিসেবে লিখছি, এটা হচ্ছে অ্যাঙ্গেল পি ও কিউ। ঠিক আছে, এটা হচ্ছে পি কিউ বাই ও কিউ। এবার যদি আমি এস পয়েন্টের স্লোপটা এস পয়েন্টের থেকে একটা লাইন যদি আমি অরিজিনে টানি, এই লাইনটার স্লোপ বার করার জন্য আমি কি করতে হবে, এটা হচ্ছে অ্যাঙ্গেল এস ও কিউ। এটা কী হবে, এস টি বাই ওটি, এস টি বাই ওটি। আরেকটা আমি পয়েন্ট নিয়ে নিলাম, ধরো এইখানে কোনো একটা পয়েন্ট নিলাম, মানে এই উত্তল জায়গাটাতে। এবার এখান থেকে আমি একটা লাইন টানলাম অরিজিনে, লাইনটা ব্যাঁকা হলো। ঠিক আছে, যেটা স্ট্রেট লাইন টানি, এখানে নাম দিয়ে দিলাম আর। তাহলে এই আর পয়েন্টে আর ও, এই যে লাইনটা টানলাম এইটার ঢালটা আমরা কীভাবে বার করবো, তখন এই অ্যাঙ্গেলটা বার করতে হবে, মানে অ্যাঙ্গেল আর ও এন, আর ও এন, এই অ্যাঙ্গেলটা বার করবো কীভাবে, আর এন বাই ও এন, আর এন বাই ও এন। এবার দেখো, এগুলো তো আমরা ঢাল বার করলাম এভাবে। একটা জিনিস লক্ষ্য করে দেখবি, পি পয়েন্টে আমার ঢালটা বেশি ছিল, এস পয়েন্টে আমার ঢালটা তার চেয়ে একটু কমলো। আবার যদি আমরা আর পয়েন্টে যাই, ঢালটা আমার অনেকটা বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে ঢাল প্রথমে বেশি, তারপরে ঢাল কমছে, তারপরে ঢাল বাড়ছে। তার মানে কি, আমি আগেই বলেছি যে ঢাল বাড়বে মানে অ্যাভারেজ কস্ট বাড়বে, আর ঢাল কমবে মানে অ্যাভারেজ কস্ট মানে গড় ব্যয়
কমবে। তাহলে দেখো আমাদের এখানে অ্যাভারেজ কস্টটা কি দাঁড়াচ্ছে, পি পয়েন্টে যেহেতু ঢাল বেশি ছিল ওই জন্য প্রথমে বাড়বে, তারপরে এস পয়েন্টে ঢাল কমছে, সো কমবে আবার বাড়বে, মানে একটা ইউ শেপের অ্যাভারেজ কস্ট কার্ভটা হবে। তো অ্যাভারেজ কস্ট কার্ভ যদি আমি এখানে আঁকি, জাস্ট এখানে একটা ছোট্ট করে অ্যাভারেজ কস্ট কার্ভ যদি আঁকি, কোয়ান্টিটি নিচ্ছি, এখানে অ্যাভারেজ কস্ট নিচ্ছি, সো অ্যাভারেজ কস্টটা একটা ইউ শেপের কার্ভ হবে, মানে গড় ব্যয় কার্ভটা একটা ইউ শেপের হবে। ঠিক আছে, ফার্স্টে বাড়বে, কমতে কমতে মিনিমাম পয়েন্টে আসবে, তারপরে বাড়বে। এই যে মিনিমাম পয়েন্টটা, এই পয়েন্টটা কোনখানে হবে, যেখানে স্লোপটা মানে এই লাইনের স্লোপটা সবচেয়ে কম, মানে এস পয়েন্টের স্লোপটা সবচেয়ে কম, সো এই এস পয়েন্টের ঢালটাই হবে এই পয়েন্টটা। ঠিক আছে, এই এস পয়েন্টের ঢালটাই হবে এইটা। ঠিক আছে, আর তারপরে দেখো পি এর ঢাল বেশি ছিল, সো ওপরের দিকে হবে, আর এর ঢাল আরও বেশি, সো অ্যাভারেজ কস্টের কার্ভটাও ওপরের দিকে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার অ্যাভারেজ কস্ট মানে গড় ব্যয় কার্ভ, আমাদের এভাবে বার করতে হবে। যেরকম টোটাল কস্ট থেকে আমরা গড় ব্যয় মানে অ্যাভারেজ কস্ট বার করতে পারি, ঠিক একইভাবে টোটাল ভেরিয়েবল কস্ট থেকে আমরা অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট মানে গড় পরিবর্তনীয় ব্যয় বার করতে পারি। দেখো আমরা আগেই জানি যে গড় ব্যয় টোটাল কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট, মোট ব্যয় আর মোট পরিবর্তনীয় ব্যয়, এই কার্ভটা একই রকম দেখতে হয়। তো ঠিক একই লজিকেই আমরা মোট পরিবর্তনীয় ব্যয় থেকে গড় পরিবর্তনীয় ব্যয় বার করব। একটা পয়েন্ট নিয়ে নেব, সেই পয়েন্টের স্লোপটা বার করব, তাহলেই আমরা অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটা বার করে ফেলতে পারবো। ঠিক আছে, দেখো কীভাবে বার করব। আমরা এখানে গ্রাফটা আঁকছি, এখানে কোয়ান্টিটি নিচ্ছি, এখানে আমরা টোটাল কস্ট নিচ্ছি আর টোটাল ভেরিয়েবল কস্ট নিচ্ছি। এবার টোটাল ভেরিয়েবল কস্টটা কেমন দেখতে হয়, টোটাল ভেরিয়েবল কস্টটা হচ্ছে এরকম টাইপের দেখতে হয়, আর টোটাল কস্টটা কেমন দেখতে হবে, এরকম টাইপের দেখতে হবে। ঠিক আছে, তো টোটাল ভেরিয়েবল কস্টের থেকে আমরা অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটাও ঠিক একইভাবে বার করব। একটা পয়েন্ট নিয়ে নেব, পি ধরো পয়েন্ট নিয়ে নিলাম, সেই পয়েন্ট থেকে আমরা অরিজিনে যোগ করব, সেই অরিজিনের স্লোপটা বার করলেই আমরা পেয়ে যাব, মানে অ্যাঙ্গেল পি ও এম যদি বার করি তাহলে ওটা হচ্ছে পিএম বাই ও এম। সিমিলারলি আর একটা পয়েন্ট নিয়ে নেব, সেই পয়েন্টে যোগ করব, এই অ্যাঙ্গেলটা বার করতে হবে, ধরো এটা কিউ নিয়ে নিলাম, এটা এস নিয়ে নিলাম, তাহলে অ্যাঙ্গেল কিউ ও এস ইকুয়ালস টু কিউ এস বাই ও এস। ঠিক আছে, এরমভাবে আমরা এই অ্যাঙ্গেলগুলো বার করলেই আমরা টোটাল ভেরিয়েবল কস্ট থেকে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বার করে নিতে পারবো। যদি অ্যাঙ্গেলটা বাড়ে তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট বাড়বে, অ্যাঙ্গেলটা যদি কমে তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট কমবে। তাহলে দেখো প্রথমে যখন আমরা এই পি পয়েন্টে ছিলাম তখন অ্যাঙ্গেলটা অনেক বেশি ছিল, তারপর এস পয়েন্টে অ্যাঙ্গেলটা অনেক কম হচ্ছে, তারপর যদি এখানে একটা পয়েন্ট নিয়ে নিই, এখানে একটা পয়েন্ট নিয়ে নিই, তার অ্যাঙ্গেলটা কিন্তু অনেক বেশি হবে, কারণ এটার ঢালটা অনেকটা বেশি, এই লাইনটার ঢালটা অনেকটা বেশি। ঠিক আছে, সো আমার এখানে অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটাও একটা ইউ শেপের কার্ভ হবে, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট সেটাও আমার একটা ইউ শেপের কার্ভ হবে, আর এর মিনিমাম পয়েন্টটা হবে এই যে টোটাল ভেরিয়েবল কস্ট তার মিনিমাম পয়েন্টটাই হচ্ছে এটার মিনিমাম পয়েন্ট হবে। ঠিক একই রকমভাবে এখন আমরা এটা বুঝে গেছি যে টোটাল অ্যাভারেজ কস্ট আর অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট দুটো কার্ভই ইউ শেপের হবে। এবার যদি দুটো কার্ভকে আমরা একসাথে আঁকি তাহলে কীরকম দেখতে হবে, দেখো টোটাল কস্টের যে মিনিমাম পয়েন্ট, ঠিক আছে, সেইখানে এই যে এখানে এই পয়েন্টটা মিনিমাম হচ্ছে, তো এই পয়েন্টে অ্যাভারেজ কস্টটা মিনিমাম হবে, একদম লোয়েস্ট পয়েন্টটা টোটাল কস্টের লোয়েস্ট পয়েন্টের সাথে ম্যাচ খাবে। আর টোটাল ভেরিয়েবল কস্টের যে মিনিমাম পয়েন্ট, মানে দেখো এইখানটা টোটাল ভেরিয়েবল কস্টের মিনিমাম পয়েন্ট হচ্ছে, মানে যেখান থেকে স্লোপটা আর কি চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে এখান থেকে স্লোপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইখানে দেখো এই
অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের মিনিমাম পয়েন্টটা এইখানে হবে। অ্যাভারেজ কস্টের মিনিমাম পয়েন্ট সবসময় ডান দিকে পড়বে, আর অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের মিনিমাম পয়েন্টটা বাঁ দিকে পড়বে। এখানে অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের মিনিমাম পয়েন্ট, এখানে অ্যাভারেজ কস্টের মিনিমাম পয়েন্ট। সো এইভাবে আমরা একটা গ্রাফের মধ্যে টোটাল কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট দেখাতে পারি। ঠিক আছে, এইবার আমরা দেখে নেব টোটাল কস্ট থেকে কীভাবে আমরা মার্জিনাল কস্ট বের করতে পারি। দেখো, তার জন্য আমি গ্রাফটা আগে এঁকে নিচ্ছি। সো এখানে আমি কোয়ান্টিটি নিয়ে নিচ্ছি, এখানে আমি টোটাল কস্টটা নিয়ে নিচ্ছি। এবার দেখো, টোটাল কস্টটা নিয়েছি। টোটাল কস্ট কার্ভটা কেমন দেখতে হয়? এরম টাইপের দেখতে হয় টোটাল কস্ট কার্ভ। মার্জিনাল কস্ট বার করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের এই লাইনটার মানে টোটাল কস্টের ঢালটা দেখতে হবে। তো টোটাল কস্ট কার্ভটা কেমন হয়? প্রথমে অবতল, তারপরে উত্তল। সো দেখো, এই পয়েন্টে যদি আমরা ঢালটা কি করে বার করব? এই লাইনটার আমাদেরকে একটা স্পর্শক টানতে হবে, মানে একটা লাইন জাস্ট এই পয়েন্টটাকে টাচ করে বেরিয়ে যাচ্ছে, এরকম একটা স্পর্শক টানতে হবে। এটার নাম দিলাম কিউ, এটার নাম দিলাম আর। ঠিক আছে, তো আমাকে এই স্পর্শকের ঢালটা বার করতে হবে। স্পর্শকের ঢালটাই আমাকে মার্জিনাল কস্ট দেবে। তাহলে দেখো, এইখানে কিউ আর লাইনটার ঢাল অনেকটা বেশি। তারপরে এইখানে যদি আমি দেখি, ধরো আমরা একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটা নিয়ে নিলাম, এই পয়েন্টের ঢালটা দেখো জাস্ট লাইনটাকে টাচ করে বেরিয়ে যাবে স্পর্শকটা। এর ঢালটা কিন্তু এটার নাম দিলাম পিএস। এটার ঢালটা কিন্তু অনেকটা কম, মানে এই অ্যাঙ্গেলটা অনেকটা বেশি, এই অ্যাঙ্গেলটা কিন্তু অনেকটা কম। আবার যদি আমরা এই অ্যাঙ্গেলটা দেখে নিই, এখানে যদি আমার একটা স্পর্শক টাচ করে জাস্ট বেরিয়ে যায়, এইখানে এই অ্যাঙ্গেলটা কিন্তু অনেক বেশি, এর ঢালটা কিন্তু অনেকটা বেশি। এই লাইনটা ধরো এখানে আমরা নাম দিলাম এম এর ঢালটা কিন্তু অনেকটা বেশি। তো ফার্স্টে ঢালটা আমার বেশি থাকছে, তারপরে ঢালটা কম হচ্ছে, তারপরে আবার ঢালটা অনেকটা বেশি হচ্ছে। তাহলে আমি যেটা আগেই বলেছি যে ঢাল বাড়লে মার্জিনাল কস্ট বাড়বে, ঢাল কমলে মার্জিনাল কস্ট কমবে। সো দেখো, ফার্স্টে বাড়ছে, তারপরে কিন্তু যত আমি লাইনটার এদিকে যাচ্ছি তত কিন্তু ঢালটা কমছে, তারপরে আবার বাড়ছে। মানে মার্জিনাল কস্ট কার্ভটা কেমন দেখতে হবে? একটা ইউ শেপের কার্ভ হবে। ঠিক আছে, একটা ইউ শেপের কার্ভ হবে। আর যেটার মিনিমাম পয়েন্ট হবে এই পি পয়েন্টে, যেখানে ঢালটা হচ্ছে মিনিমাম, একদম এই টিসি লাইনের সাথেই মিশে গেছে পি পয়েন্টটাতে। তো এখানে ঢালটা হচ্ছে মিনিমাম টিসি লাইনের। সো এখানটা আমার মার্জিনাল কস্টের মিনিমাম পয়েন্ট হবে। এখানে আমার ঢালটা অনেক বেশি, সো মার্জিনাল কস্টটা বেশি হবে। তারপরে যত আমি ডান দিকে মুভ করব তত আমার ঢালটা কমতে থাকছে, মিনিমাম পয়েন্টে আছে। তারপরে দেখো, যখন আমি এই পয়েন্টের এপারে যাচ্ছি, তখন আমি যে কোনো জায়গায় যদি একটা স্পর্শক টানি, তার ঢালটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। সো মার্জিনাল কস্টটাও বাড়তে থাকবে। ঠিক আছে, এইভাবে আমরা এমসি কার্ভ বার করতে পারি টোটাল কস্ট কার্ভ থেকে। একটা পয়েন্ট নিয়ে নেব, সেই পয়েন্টের স্পর্শকের যে ঢালটা হবে সেটাই আমাদের এমসি কার্ভটা কেমন দেখতে হয় সেটা বোঝাবে। সো এইভাবে আমরা মার্জিনাল কস্ট বার করতে পারি টোটাল কস্ট কার্ভ থেকে। এইবারে আমরা দেখব স্বল্পকালীন মোট ব্যয় রেখা থেকে দীর্ঘকালীন মোট ব্যয় রেখা কী করে বার করতে হয়। দেখো, আমরা সকলে জানি যে অর্থনীতিতে আমরা টাইম স্প্যানটাকে দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে স্বল্পকাল, একটা হচ্ছে দীর্ঘকাল। স্বল্পকাল মানে এমন একটা সময় যেখানে সব কিছু পরিবর্তন করা যায় না, কিছু জিনিস আমার ফিক্স থেকেই যায়। আর দীর্ঘকালে এমন একটা সময় যেখানে সব কিছু পরিবর্তন করা যায়, সেটা দাম হতে পারে, সেটা প্রোডাকশন হতে পারে, সেটা ছোট বিজনেস থেকে বড় বিজনেস করা যেতে পারে, ঠিক আছে, সাপ্লাই বাড়ানো যেতে পারে, সব কিছু করা যেতে পারে। কিন্তু স্বল্পকালে সব কিছু চেঞ্জ করা পসিবল না। দাম যদি আমি আজকে চাই চেঞ্জ করতে, মানে কালকে যদি দাম হঠাৎ করে খুব বেশি বাড়ানো যাবে না, খুব বেশি কমানো যাবে না, রাতারাতি খুব বেশি সাপ্লাই বাড়ানো যাবে না। তো স্বল্পকালে আমার সব কিছু চেঞ্জ করা পসিবল নয়। তো আমরা এখন দেখব যে স্বল্পকালের মোট ব্যয় মানে টোটাল কস্ট থেকে আমরা কিভাবে দীর্ঘকালের লং রান টোটাল কস্ট বার করতে পারি। তো
তো স্বল্পকালীন মোট ব্যয়কে আমরা এসটিসি দিয়ে ডিনোট করছি। এসটিসি বলছি মানে শর্ট রান টোটাল কস্ট কার্ভ, আর দীর্ঘকালীন মোট ব্যয়কে আমরা এলটিসি মানে লং রান টোটাল কস্ট কার্ভ বলছি। তো এবার আমরা কি করব, গ্রাফ করে আমরা এবার আমরা গ্রাফের মাধ্যমে দেখব যে কীভাবে এটা বার করা যেতে পারে। দেখো ধরে নাও আমরা শর্ট রানে 3টে ফার্ম নিয়ে নিচ্ছি, 3টে ফার্মের 3টে শর্ট রান টোটাল কস্ট কার্ভ মানে স্বল্পকালীন মোট ব্যয় রেখা আঁকবো। তারপরে সেখান থেকে আমরা লং রান টোটাল কস্ট কার্ভ মানে দীর্ঘকালীন মোট ব্যয় রেখা বার করব। তাহলে 3টে ফার্ম নিচ্ছি, তো ফার্স্টে আমরা গ্রাফটা এরমভাবে আঁকবো। এখানে কোয়ান্টিটি নিলাম, এখানে শর্ট রান টোটাল কস্ট আর লং রান টোটাল কস্ট কার্ভটা নিলাম। ঠিক আছে, ধরো ফার্স্টের ফার্মের শর্ট রান টোটাল কস্ট কার্ভটা এইরকম টাইপের দেখতে হচ্ছে এসটিসি 1, দ্বিতীয়টাতে শর্ট রান টোটাল কস্ট কার্ভটা এইরকম টাইপের দেখতে হচ্ছে এসটিসি 2, আর তৃতীয়টাতে শর্ট রান টোটাল কস্ট কার্ভটা এরকম দেখতে হচ্ছে এসটিসি 3। তো 3টে ফার্ম নিয়ে নিয়েছি, ফার্স্টেরটা এটা, সেকেন্ডেরটা এটা, আর থার্ডেরটা সবচেয়ে ওপরেরটা এসটিসি 3। এখন আমরা এসটিসি 1-এর ওপর একটা মিনিমাম পয়েন্ট নিয়ে নিচ্ছি পি। এই পয়েন্টটা থেকে আমরা একটা লাইন টেনে দিচ্ছি নিচে, ওপরে দুটো জায়গাতেই লাইন টেনে দিচ্ছি, আর এটার নাম দিলাম এম। ঠিক আছে, ওপরের কার্ভটা যেখানে কাট করছে সেটার নাম দিলাম কিউ, আর একদম ওপরেরটার নাম দিলাম আর। ঠিক আছে, দেখো ওএম যখন উৎপাদন করছি তখন ওএম কোয়ান্টিটিতে সবচেয়ে কম কস্টে তৈরি করতে পারছে কে, এসটিসি 1 মানে প্রথমের ফার্মটা সবচেয়ে কম মিনিমাম খরচায় তৈরি করে দিতে পারছে। ঠিক আছে, তারপরে একটু বেশি খরচা হচ্ছে কার, কিউ, এই এসটিসি 2 যেখানে খরচা হচ্ছে কিউএম। এসটিসি 1-এর খরচা হচ্ছে প্রথম ফার্মের খরচা হচ্ছে পিএম, সেকেন্ড ফার্মের খরচা হচ্ছে কিউএম, আর থার্ড ফার্মের খরচা হচ্ছে আরএম। ঠিক আছে, তাহলে সবচেয়ে কম খরচায় করছে প্রথম ফার্মটা। যখন আমি আরেকটু কোয়ান্টিটিটা বাড়াবো, ধরো এই পয়েন্টটাতে আমি ধরো নাম দিলাম এন, নাম দিলাম এন। ঠিক আছে, এই পয়েন্টে এল নাম দিলাম যদি আমি। এই পয়েন্টে দেখো মিনিমাম সবচেয়ে মিনিমাম খরচায় করতে পারছি এসটিসি 2। এই মিনিমাম খরচা এতটাই কম যেখানে কিন্তু আর অন্য কোনো ফার্ম কিন্তু এতটা মিনিমাম খরচায় করতে পারছে না। এসটিসি 2 সবচেয়ে মিনিমাম খরচায় করছে, তারপরে করছে এসটিসি 3 মানে 3 নম্বর যে ফার্মটা সেই ফার্মটা করছে আর একটু বেশি খরচায়। ঠিক আছে, এটা নাম দিলাম এ ওপরের পয়েন্টটাকে, আর নিচেরটা নাম দিলাম এন। ঠিক আছে, আবার যদি আমরা আরেকটুখানি কোয়ান্টিটিটা বাড়িয়ে দিই, ধরো এইখানে আমি কোনো কোয়ান্টিটি নিচ্ছি, এটা নাম দিলাম বি। তো এইখানে দেখো মিনিমাম খরচায় শুধুমাত্র একটা ফার্ম করতে পারছি, সেটা হচ্ছে 3 নম্বর ফার্মটা। ঠিক আছে, এটা নাম দিয়ে দিলাম সি। 3 নম্বর ফার্মটা সি পয়েন্টে মিনিমাম খরচায় করতে পারছে, এখানে আর অন্য কোনো ফার্ম কিন্তু এই মিনিমাম খরচায় করতে পারছে না। তাহলে দেখো ও এম কোয়ান্টিটি যখন আমি তৈরি করছি মিনিমাম খরচায় করছে প্রথমের ফার্মটা, তারপরে তার চেয়ে একটু বেশি খরচা পড়ছে দ্বিতীয় ফার্মটা, তার চেয়ে একটু বেশি খরচা পড়ছে তৃতীয় ফার্মটাতে। যখন আমি ওএল কোয়ান্টিটি তৈরি করছি তখন আমার মিনিমাম খরচায় করছে সেকেন্ড ফার্মটা, তার চেয়ে একটু বেশি খরচা পড়ছে থার্ড ফার্মটাতে। আর যখন ও বি কোয়ান্টিটি তৈরি করছে তখন আমরা মিনিমাম খরচায় করতে পারছি শুধুমাত্র একটা ফার্ম, সেটা হচ্ছে এসটিসি 3। তাহলে লং রান অ্যাভারেজ কস্ট, এই লং রান টোটাল কস্ট কার্ভটা কী করে বার করব না, এসটিসি 1, এসটিসি 2, এসটিসি 3 এই 3টে ফার্মের মিনিমাম খরচায় যেটা করতে পারছে জাস্ট সেই পয়েন্টগুলোকে আমরা নেব। ঠিক আছে, মানে পি এন সি এই পয়েন্টগুলোকে জাস্ট টাচ করে বেরিয়ে যাবে এরকম একটা লাইন। তো দেখো লং রান টোটাল কস্ট কার্ভটা কেমন দেখতে হবে।
তাহলে দেখো লং রান টোটাল কস্ট কার্ভটা কী হবে, এসটিসি 1, এসটিসি 2, এসটিসি 3 এর যে মিনিমাম পয়েন্টগুলো আছে সেগুলোকে টাচ করে যে লাইনটা বেরিয়ে যাবে আর যে সেই লাইনটা অরিজিন থেকে স্টার্ট হবে, ঠিক আছে। লং রান টোটাল কস্ট কার্ভটা অরিজিন থেকে স্টার্ট হবে আর এই এসটিসি 1, এসটিসি 2, এসটিসি 3 এর মিনিমাম পয়েন্ট দিয়ে ট্যানজেন্ট হয়ে বেরিয়ে যাবে। সেই লাইনটাই হচ্ছে আমার লং রান টোটাল কস্ট কার্ভ, মানে দীর্ঘকালীন মোট ব্যয় রেখা। শর্ট রান টোটাল কস্ট কার্ভগুলোকে জাস্ট যোগ করে আমার লং রান টোটাল কস্ট কার্ভ আসছে, ঠিক আছে। তো এইভাবেই আমরা শর্ট রান টোটাল কস্ট কার্ভ থেকে লং রান টোটাল কস্ট কার্ভ বার করতে পারি। তো আজকে এই পর্যন্তই থাক। তোমাদের যদি কোনো কোয়ারিজ থেকে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও, সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করো এই চ্যানেলটাকে, যাতে তারাও লেসনগুলো থেকে শিখতে পারে। অ্যান্ড থ্যাংক ইউ অল।